বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে শুরু করলাম। আজকে হলো শাশুড়ি সমাজের ফার্স্ট ব্লগ, মানে আমার ফার্স্ট ব্লগ। সবাই শুনেন বন্ধুরা। গাইজ, আজকে সকালে আমি ঘুম থেকে উঠছি, সকাল 6টার দিকে উঠে দেখি আমার বৌমা উঠে নাই। তো আমি কি করবো, এখন কিছু তো করার নাই, বৌমা ছাড়া তো আমি চলতে পারি না, কিন্তু তারা তো ডাক দেওয়া যাবে না, ডাক দিলে তো আমার খুব সমস্যা হবে, তাই জন্য তারা ডাকলাম না, চলে গেলাম হাঁটতে হাঁটতে রাস্তায় রাস্তায় যায় সবাই বলে আসলাম যে আজকে আমার বৌমা ঘুম থেকে উঠে নাই, সকাল 6টা বাজে। কয়েকজনের ধরে ধরে কইলাম, তারপরে পা ব্যথা করে বয়স হয়েছে তো। তারপর বাসায় আসলাম, বাসায় আসার পরে দেখি নাস্তা হয় নাই, কেমন টিভিটা সেরে বসছি, আর দেখি 8টার দিকে বৌমা উঠলো, মহারানী উঠছে, কি আর করবো। মহারানীরে পেলাম চা বানাও, যাও চা দাও। তারপর মহারানী গেল চা বানাইতে, এদিক দিয়ে মাইয়ারে ফোন দিলাম, দেখি মাইয়া এখন উঠে নেই। কেন উঠবে, সে সারাদিন তো অনেক কাজ করে, তাই না, কি আর করার। তারপরে বোনের ফোন দিলাম, দেখি বোনও উঠে নেই, বোনেরও মেলা কাজ। তারপরে তারা যেহেতু উঠে নাই, মহারানী আমার চা দিল, চাটা ভালোই হয়েছে, কিন্তু মুখ দিয়ে স্বীকার করলাম না। কেন স্বীকার করবো, ভালো করলে তো আবার মহারানী তেল বাইরে যাবে, তাই না। যাই হোক, তারপরে আমার ছেলের অফিসের জন্য সে নাস্তা করে দিল, আমি বসেই থাকলাম। এদিক দিয়ে আমার ছেলের সে রেডি করাইতে গেল, এদিক দিয়ে আমি যাই রান্নাঘরে থালা বাটি সব ছোড়াছুড়ি শুরু করলাম, মানে থালা বাসনগুলো ধোয়াই নাই, যদি আমি ধুবো না সেই ধুবে, তারপরে আমি ছোড়াছুড়ি করে চলে আসলাম, শুনতেন না। তারপরে সে থালা বাসন ধুইতে গেল, আমি এদিক দিয়ে বলারে কইলাম যে বাবা, আমার শরীরটা ভালো না, আমার পাশে থাকিস, তোর বোর্ডে করে যাই আমার একটু দেখাশোনা করতে, আমার শরীর যদি ভালোই আছে। তারপরে বৌমা এদিক দিয়ে সব রান্না বাড়া শেষ করলো, সব কিছু করলো, আমি খাওয়া দাওয়া করে আল্লাহ বিল্লাহ করলাম, আল্লাহ বিল্লাহ করলাম। তারপর ছেলে অফিস থেকে আসলো, দেখি বৌমা তাই বলতেছে বাবার বাসায় যাবে। ওই সময় আমি একটু সুখের ভান ধরলাম, বললাম না 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 না, এটা তো হবে না, বাবা আমার শরীরটা খারাপ, তোরা যা ঘুরে আয়। তখন ছেলে দেখি পড়ে যায়, বলতেছে, বললো থাক, মায়ের তো শরীর খারাপ, আমরা না যাই। দেখলাম বই মন খারাপ, আমার তো খুশিতে গদ গদ অবস্থা, খুবই ভালো লাগলো। মাশাল্লাহ মাশাল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এত ভালো ছেলে আমি জন্ম দিছি, আল্লাহ গো, আমার কথা ছাড়া উঠেও না বসেও না। তবে মাঝে মাঝে বলা একটা কথা শুনে না, পড়লে শপিংয়ে যাই, এটা আমি অবশ্য দেখতে পারি না, কিন্তু কি করবো, পরের মাইয়া, গরিব ঘরের মাইয়া আনছে। যে কয় না, অল্প পানির মান বেশি পানিতে পড়লে লাফালাফি লাফালাফি ফালাফালি ফালাফালি করে, এই হয়েছে এই অবস্থা। ফকিনীর মাইয়া তো আমরা হইলাম বংশীয় ঘরের বংশীয় মাইয়া, এই ফকিনীর মাইয়া লোক কি আমার তুলনা চলে। আমার যখন স্বামী ছিল, আমার স্বামী আমার অঢে এলেন, তো আমরা বংশীয় যে, আর ফকিনীর মেয়ে দেখছি দেওয়া যাবো না, কিন্তু না, মুখ দিয়ে তো সেটা স্বীকার করলে পোলার কাছে খারাপ হয়ে যাবো, তাই না, তাই বলি না কিছু। যাই হোক, আজকের মতো ব্লগ শেষ করলাম, কালকে আবার পরের দিনের আপডেট জানাবো। ভালো থেকো বৌমার, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।